আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ভাইরাল রেসিপিটি ট্রাই করতে যাচ্ছি। সিদ্ধ দুটো ডিম দিয়ে আমি মেয়োনিজ তৈরি করব। কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ বানানোটা অনেকেই পছন্দ করে না। আমি নিজেই পছন্দ করি না, তাই কখনো ট্রাই করে দেখিনি। তবে এই ভাইরাল রেসিপিটি দেখার পর থেকে মনে হচ্ছে একবার ট্রাই করে দেখা যাক কেমন হয় খেতে। আসলেই অনেক মজার হয়েছিল খেতে, আর এর থিকনেস তো দেখে বুঝতেই পারছেন কেমন পারফেক্ট হয়েছে। তো চলুন এই মেয়োনিজটি আমি কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। মেয়োনিজটি বানানোর জন্য প্রথমে লাগছে দুটো ডিম, নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ চা চামচ লবণ, নিয়ে নিয়েছি 2 চা চামচের মতো চিনি, নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ খাবার তেল, আমি এখানে সয়াবিনের তেল নিয়েছি। এরপর নিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, সাথে নিয়েছি একটা লেবুর ফালি, সাথে নিয়েছি 3টা রসুনের কোয়া। এখানে রসুনের কোয়াটা বেশি ইউজ করা যাবে না, 2-3টা নিলেই যথেষ্ট। আমি প্রথমে যে দুটো ডিম নিয়েছিলাম, ডিমগুলো আমি সিদ্ধ করে ভালোভাবে ছিলে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডার জারে সিদ্ধ দুটো ডিম দিয়ে দিচ্ছি। 3টা রসুনের কোয়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়াটা একদমই মিস করবেন না। মেয়োনিজ তৈরিতে এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে আরও বেশি মজা লাগে খেতে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা একদমই সামান্য পরিমাণ দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিনের তেল, দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবুর রস। লেবুর রসটা দিলে মেয়োনিজের ফ্লেভারটা বেশি ভালো আসে, আর তার সাথে দীর্ঘদিন সংরক্ষণও করে রাখা যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, যার জন্য মেয়োনিজটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলো ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজ একদম তৈরি হয়ে গেছে। আর এই মেয়োনিজের থিকনেসটা দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। মেয়োনিজটা যদি পাতলা হয়ে থাকে এক্ষেত্রে আবারও 1 অথবা 2 বার ব্লেন্ড করে নেবেন, দেখবেন মেয়োনিজের পারফেক্টলি থিকনেসটা এসে গেছে। সিদ্ধ ডিম দিয়েও যে এত সুন্দর পারফেক্টভাবে যে মেয়োনিজ তৈরি করা যাবে আমি ভাবতেও পারিনি। সত্যিই খুব মজার হয়েছিল খেতে। আর এই মেয়োনিজটা আমি একটা জারে নিয়ে নিয়েছি, আমি ফ্রিজে এটা সংরক্ষণ করে রেখে দেব। মেয়োনিজের সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাইও তৈরি করে নিয়েছিলাম মেয়োনিজটা দিয়ে খাওয়ার জন্য। ভাজা পোড়া যে কোনো জিনিসের সাথে এই মেয়োনিজটা আসলেই জমে যাবে, অনেক মজার খেতে। তাই আপনিও ঝটপট বাসায় বানিয়ে ফেলুন সিদ্ধ ডিম দিয়ে এই ভাইরাল রেসিপিটি, আর ট্রাই করে দেখুন কেমন লাগে খেতে। আজ এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।